দুনিয়া আপনি যে নেতার পিছনে ছুটবেন, যার পিছনে ছুটবেন, যার পক্ষে স্লোগান দেবেন, চিন্তা ভাবনা করে দেওয়া লাগবে সেই নেতা ঘুষখোর কিনা, সেই নেতা চাঁদাবাজ কিনা, সেই নেতা দুর্নীতি করে কিনা, সেই নেতা সৎভাবে চলে কিনা, এটা আপনাকে চিন্তা ভাবনা করা লাগবে। যখন একজন এমপি বানান, যখন একজন মন্ত্রী বানান, তখন সে তো আর 200-500 জন ইমামতি করে না, সে তখন ইমাম হয় 2.5 থেকে 3 লক্ষ লোকের। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে কোন মানুষকে একাদার করাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত মানুষকে দলবদ্ধভাবে উঠাবেন। কিভাবে উঠাবেন বলেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক কিয়ামতের দিন মানুষদেরকে ডাকবেন তার দল নেতা সহকারে। কাকে সহ ডাকবেন? দল নেতা সহকারে ডাকবেন। অর্থাৎ দুনিয়ায় যেই নেতার অনুসরণ করেছিলে, যেই নেতার পিছনে স্লোগান দিয়েছিলে, যেই নেতার জন্য রাস্তায় রাস্তায় ভোট চেয়েছিলে, যেই নেতার জন্য কাজ করেছিলে, যেই নেতার জন্য রাস্তাঘাটে স্লোগান দিয়া গলা ফাটাইছিলে, সেই নেতা সহকারে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এক একটা গ্রুপকে আল্লাহ পাক তার নেতা সহকারে ডাকবেন। এখন আপনারা বলেন, দুনিয়ায় যেই নেতার পিছনে ছুটলাম, সেই নেতা যদি হয় দুর্নীতিবাজ, সেই নেতা যদি হয় সুদখোর, সেই নেতা যদি হয় চাঁদাবাজ, সেই নেতা যদি হয় ঘুষখোর, সেই নেতা যদি জনগণের সম্পদ, মানুষের সম্পদ সবগুলি নিজের নামে চালায় দেয়, তাহলে আপনারা বলেন, ওই নেতার সাথে যদি কিয়ামতের দিন আমি আপনি দাঁড়াই, তাহলে বুঝি আল্লাহ আগে আমাকে জান্নাত দেবে? হ্যাঁ, নেতাকে যেমন সাইজ করবে, কর্মীদেরকেও সাইজ করা হবে। কারণ আল্লাহ পাক দুনিয়ার কোন মানুষকে একাকী ডাকবেন না। দুনিয়ায় যার অনুসরণ করেছেন, যার পিছনে ছুটেছেন, সেই নেতা সহকারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে আপনাকে দাঁড় করাবেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই দলের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে, যে দলের সঙ্গে আপনার মুআমালাত থাকবে, মুআশারাত থাকবে, চলাফেরা থাকবে, যার সংস্কৃতি অনুসরণ করবেন, যার নিয়ম নীতি অনুসরণ করবেন, যাদেরকে অনুসরণ করে নিজের জীবনটাকে আপনি চালাবেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আপনার হাসর করে দেবে। আমার যুবক ভাইয়েরা, তোমার আমার চলাফেরা যদি হয় ইহুদিদের মতো, তোমার আমার চলাফেরা যদি হয় খ্রিস্টানদের মতো, তোমার আমার কালচার যদি হয় অমুসলিম নাগরিকদের মতো, তাদেরটাই যদি ভালো লাগে, তাহলে মনে রেখো, তাদের সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে আমাকে উঠাবেন। সেদিন বুঝতে পারবা দুনিয়ায় কত বড় অন্যায় করেছিলে। আফসোস করে সেদিন আর কোনো কাজে আসবে, কোনো লাভ হবে না। দুনিয়া আপনি ইচ্ছা করলে পরে যেই সেই নেতার পিছনে ছুটতে পারেন না। দুনিয়া আপনি যে নেতার পিছনে ছুটবেন, যার পিছনে ছুটবেন, যার পক্ষে স্লোগান দেবেন, চিন্তা ভাবনা করে দেওয়া লাগবে সেই নেতা ঘুষখোর কিনা, সেই নেতা চাঁদাবাজ কিনা, সেই নেতা দুর্নীতি করে কিনা, সেই নেতা সৎভাবে চলে কিনা, এটা আপনাকে চিন্তা ভাবনা করা লাগবে। সামান্য একটা মসজিদের ইমাম নির্বাচন করতে গেলে পরে, মসজিদের একজন ইমাম নির্বাচন করতে গেলে পরে আমরা কত চিন্তা করি, ইমামের বউ নামাজ পড়ে কিনা সেটাও খোঁজ নেই। ঠিক কিনা কম? ইমামের বউ পর্দা করে কিনা এটাও খোঁজ নেই। যদি কোনো রকম ভাবে এলাকাবাসী জানতে পারে যে ইমামের বউ পর্দা করে না, আপনারা কোন তো এই এলাকার কোন লোকটা আছে ওই ইমামরে রাখবে? রাখবে? রাখবে না। আর যদি শোনে যে ইমাম সাহেব দৈনিক সুদের টাকা খান, তাহলে মনে হয় রাখবেন। হ্যাঁ, সুদ খাওয়া ইমাম রাখবেন না? আচ্ছা, সুদ খাওয়া ইমাম রাখবেন না, বউ পর্দা করেন ইমাম রাখবেন না। সামান্য একজন মসজিদের ইমাম কতজনের ইমামতি করে? 200 জন, 500 জন, 100 জন, এই কয়টা লোকের ইমামতি করে। ঠিক কিনা কন? কিন্তু আপনি যখন রাষ্ট্রের ইমাম বানান, যখন একজন এমপি বানান,
যখন একজন মন্ত্রী বানান, তখন সে তো আর 200-500 জন ইমামতি করে না, সে তখন ইমাম হয় 2.5 থেকে 3 লক্ষ লোকের, ঠিক কিনা বলেন? ওই সময় আমরা চিন্তা করি না যে আমি কারে ভোট দিচ্ছি, কোথায় সিল মারতেছি, কার সঙ্গে কার পিছনে দৌড়াচ্ছি। মুসলমান হিসেবে আমার আপনার এই চিন্তা করা উচিত, ঠিক কিনা বলেন?